আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো প্রবাসের মাটিতে পাড়ি দেওয়ার জন্য যে বিষয়টা মেন গুরুত্বপূর্ণ সর্বপ্রথম সেটা হলো মেডিকেলে যদি আপনি আনফিট হন, তাহলে আপনি যার মাধ্যমে আসতেছেন, তাহলে আপনি প্রবাসের মাটিতে কিভাবে পাড়ি দিবেন, কিভাবে আসবেন, অবশ্যই সেই মাধ্যমটা আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে যদি আপনি এই মাধ্যমটা ইউজ করেন, আশা করা যায় আপনিও সফল হবেন। তাছাড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। অবশ্যই আমি আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মেডিকেলের বিষয়। দেখেন, আপনি প্রবাস জীবনে যে পাড়ি দিবেন, যে প্রবাস জীবনে পাড়ি দেওয়ার জন্য সবচেয়ে বড় প্রথম যে ধাপটা সেটা হলো আপনার একটা মেডিকেলটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি এই পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান না কেন, আপনি যদি যান তাহলে আপনার আগে মেডিকেল করতে হবে। মেডিকেলে যদি আপনি ফিট হন তাহলে আপনি প্রবাস জীবনে পাড়ি দিতে পারবেন। আর যদি আনফিট হন তাহলেও পাড়ি দিতে পারবেন, কিন্তু টাকার বিনিময়ে অনেকে পাড়ি দেয়, পরবর্তীতে তাদের অনেক সমস্যা হয়। তো অবশ্যই আজকে আমি আপনাদেরকে বলবো যে কি কারণে যে মেডিকেল আনফিট হয়ে যায়। তাছাড়া আপনি আনফিট হলে প্রবাস জীবনে আপনি কিভাবে আসবেন, বা আনফিট হয়ে যাবেন তখন আপনি কোন পজিশনে আসলে বা কিভাবে আসলে আপনার পরবর্তীতে কোনো সমস্যা হবে না, সেই বিষয়ে অবশ্যই জানাবো। তো অবশ্যই দেখেন, আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা বর্তমান সময়ে প্রবাসে আসার জন্য, বিশেষ করে মালয়েশিয়া, সৌদি আরব, আরও বিভিন্ন রাষ্ট্র, এইসব রাষ্ট্রতে যখন যাই, আমরা যখন মেডিকেলে আনফিট হয়ে যাই, তখন আমরা যার মাধ্যমে আসার চেষ্টা করি, হতে পারে আপনার পার্শ্ববর্তী এলাকার কারো মাধ্যমে, অথবা অন্য কোনো কারো মাধ্যমে, অথবা কোনো অফিসের মাধ্যমে যখন আসেন, তখন আপনি যখন আনফিট হন, বিশেষ করে যারা নাকি আনফিট হয়, তখন তাদের মাধ্যমে একটা চুক্তি করে যে আপনি আনফিট হওয়ার কারণে কেউ 10,000, 20,000, 30,000, আবার কেউ 50,000 টাকা, 20 টাকা দিয়ে আপনার সে ফিট করে এই প্রবাসের মাটিতে পাড়ি দেয়। তো অবশ্যই আপনি যখন মেডিকেলে আনফিট হওয়াটা আসলে সেটা নিয়ে অনেক চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনি যখন মেডিকেলে আনফিট হবেন, তাহলে আপনি মেডিকেলে যে আনফিট হবেন, কী কারণে, কী সমস্যার কারণে আপনি আনফিট হন, এই রিপোর্টটা অবশ্যই আপনি ডাক্তারের কাছ থেকে নেবেন। আর ডাক্তার অবশ্যই আপনাকে জানাবে যে আপনার এই সমস্যাটা হয়েছে, যে এই সমস্যার কারণে আপনি মেডিকেলে আনফিট হয়েছেন। তাহলে আপনার সে যে রিপোর্ট দিবে, সেই রিপোর্ট অনুযায়ী আপনি ঔষধ খেয়ে 1 মাস অথবা 2 মাস বা 3 মাস ওষুধ খেয়ে তারপর আপনি নতুন করে মেডিকেল করে যদি প্রবাসে আসেন, তাহলে আপনার জন্য সবচাইতে বেশি বেটার হয়। তাই আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা বিশেষ করে এই জিনিসটা কাজ করে, যে তারা মেডিকেল আনফিট হওয়ার কারণে অতিরিক্ত টাকা দিয়ে তারা এই প্রবাসের মাটিতে পাড়ি দেয়। পরবর্তীতে তাদের কি সমস্যা হয় দেখেন, আপনি ওইখানে না হয় বাংলাদেশে টাকা দিয়ে মেডিকেলে ফিট করে নিয়েছেন, আপনি প্রবাসের মাটিতে আসলে যখন আপনার কোম্পানি আপনাকে মেডিকেল করাবে, আপনি যদি আনফিট হয়ে যান, তাহলে সেই কোম্পানি আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আপনি দেখেন, ধরেন 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ টাকা দিয়ে আসছেন, কথার কথা আজকে আপনি মালয়েশিয়া আসছেন বা অন্য যে কোনো দেশে আপনি গেলেন, টাকা দিয়ে আপনি আসছেন 20,000 বা 30,000 বা 50,000 টাকা দিয়ে আসছেন। আপনি কোম্পানিতে থাকার পর হতে পারে আপনাকে যে যার মাধ্যমে আসছেন, সে হতে পারে কোম্পানিতে প্রথম আসার পরে আপনার মেডিকেলটা যে কোনো মাধ্যমে সে হতে পারে ফিট করে দিল, কিন্তু পরবর্তীতে তো আপনি তাকে আর পাবেন না। সে যে আপনাকে ফিট করে দিবে, তখন তার সাথে আপনি যোগাযোগও করতে পারবেন না। তখন আপনার কি হবে, পরবর্তীতে যখন আপনার দ্বিতীয় রানিং ভিসাটা লাগাতে যাবেন, তখন যখন আপনি মেডিকেল করবেন, মেডিকেলে আনফিট হবে। তো বেশিরভাগ কোম্পানিতে, আপনার এই মালয়েশিয়াতে বেশিরভাগ অনেক কোম্পানিতে যেগুলা ভালো অরিজিনাল কোম্পানি, আপনি যদি মেডিকেলে আনফিট হন, তাহলে সেই কোম্পানি আপনাকে কখনো রাখবে না। অবশ্যই এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো মেডিকেলে কারা আপনার যে আনফিট হলে টাকা দিয়ে আসলে তাদের পরবর্তীতে কোনো সমস্যা হয় না। ধরেন, যারা নাকি ফ্রি ভিসায় আসে, কারো মাধ্যমে আসে অথবা ফ্রি ভিসায় আসে, তো ফ্রি ভিসায় আসতে গেলে সে প্রতি বছরে নিজের টাকা দিয়ে ভিসা লাগায়। তখন সে যখন মেডিকেল করে, তখন সে যে একটা কোম্পানির মাধ্যমে আসবে, মেডিকেলের আগে সে কোম্পানিকে তাই সে চুক্তি করে যে 500 টাকা, 500 রিঙ্গিত বা আরও কিছু বেশি টাকা দিয়ে তখন সে মেডিকেলে ফিট করে নিতে পারে।
এটা যারা নাকি ফ্রি ভিসায় আসে তারা করতে পারে। আর যারা নাকি অরিজিনাল কোম্পানিতে, আপনি কোম্পানিতে কাজ করেন, তারা কখনো এই জিনিসটা করতে পারে না। দেখেন কিছুদিন আগেও আমাদের এক পরিচিত লোক, সে একটা কোম্পানিতে থাকতো। এই কোম্পানিতে অনেক লোক আপনার মেডিকেল আনফিট হওয়ার কারণে তাদের কয়েকটা ভিসা লাগছে। কয়েকটা ভিসা লাগার পরবর্তীতে যখন সে অন্য ভিসা লাগাইতে গেছে, 3টা না 4 নাম্বার ভিসা লাগাইতে গেছে, মেডিকেল করার পর সে আনফিট হয়েছে। তখন কোম্পানি প্রত্যেকটা লোককে আপনি টিকিট কাটায় দেশে পাঠিয়ে দিছে। এজন্য অবশ্যই আপনারা যে 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে আসবেন, যারা মেডিকেল আনফিট হবেন, বিশেষ করে এই জিনিসটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। আপনি টাকা দিয়ে আসছেন, টাকা দিয়ে আসার কারণে আপনি কিন্তু এই প্রবাসে সারা জীবন থাকতে পারবেন না। আজকে আসছেন, হতে পারে সর্বোচ্চ 1 বছর, আপনি যার মাধ্যমে আসছেন সে না হয় 1 বছর আপনার মেডিকেলটা ফিট করে দিল, পরবর্তীতে আর পারবে না। আর বিশেষ করে কোম্পানিতে আপনি যদি আসেন, কোম্পানিতেও সে চাইলেও ফিট করতে পারে না। আপনি যার মাধ্যমে আসবেন, হতে পারে সে বলবে যে আপনাকে কোম্পানির মাধ্যমে ফিট করে দিবে, আসলে কোম্পানির মাধ্যমেও তখন সে আপনাকে ফিট করে দিতে পারবে না। বা যদিও ফিট করে দেয়, কিন্তু সর্বোচ্চ একবার করে দিতে পারবে। কিন্তু পরবর্তীতে আপনি যখন যাবেন 2য় নাম্বার ভিসা লাগানোর জন্য, মেডিকেল আনফিট হয়ে যাবেন, তখন আপনার একমাত্র পথ আপনার দেশে চলে যেতে হবে। এমনও কোম্পানি আছে, আপনার আনফিট হয়েছেন, আপনাকে টিকিট কেটে আপনাকে এয়ারপোর্ট দিয়ে আসবে, যাতে আপনি আর এই দেশে অবৈধ না থাকতে পারেন। এই জন্য অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। তো অনেকে আনফিট হওয়ার পরে যখন কোম্পানি আপনাকে টিকিট দেয়, অনেকে টিকিট দেওয়ার পরও সে অন্য জায়গায় অবৈধ হয়ে যায়, অবৈধ হয়ে অনেক দিন থাকে বা থাকার চেষ্টা করে। যেহেতু মালয়েশিয়াতে অনেক জায়গায় অবৈধ থাকা যায়, এই জন্য এই জিনিসটা অনেকে করে আর কি। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি যদি মনে করেন যে না, কী কারণে আনফিট হয়েছেন, সেই জিনিসটা নিয়ে আপনি ঔষধ সেবন করেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি অবশ্যই সুস্থ হবেন। তো ঔষধ সেবন করে আপনি পরবর্তীতে মেডিকেলে ফিট হয়ে আসাটা আপনার জন্য সবচাইতে বেটার হয়। অবশ্যই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। অবশ্যই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।